নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চিকেনের একটা সিম্পল এবং টেস্টি, ভীষণ টেস্টি, আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না যে আমি সত্যি কতটা সত্য আমার কথার মধ্যে আছে। সবসময় চিকেন কষা, চিকেন কারি, চিলি চিকেন এগুলো খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন, এই রান্নাটা একবার করে দেখতে পারেন। ভীষণ ভালো খেতে হয়, একেবারে তেল ছাড়াই বলতে পারেন, খুব অল্প তেলে এবং মশলা ছাড়া, কোনো বাটাবাটি নেই এটাতে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কিলো 250 মতন চিকেন পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। চিকেনটারই আজ রান্না হবে, একেবারে বাটাবটি ছাড়া, কম তেলে কম মশলায়। তাহলে এই রান্নাটা করতে আমাদের কি কি লাগছে একবার দেখে নিই। প্রথমেই লাগছে ছোটো এলাচ। এই ছোটো এলাচটা ভালোভাবে থেতো করে রাখবো, এখন গোটা রেখেছি। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, কুচিয়ে রাখবো। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। একটা টমেটোকে পিউরি করে নেব, খোসাটা ফেলে দেবো। এই পেঁয়াজ, 5টা পেঁয়াজকে কুচিয়ে নেব স্কোয়ার আকারের, ছোটো ছোটো করে। 4টে লঙ্কা দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 4টে লঙ্কাকেও কুচিয়ে নেব। আর এই আদাটার খোসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে গ্রেড করে রসটা নেব, ছিবড়েটা ফেলে দেবো, ঠিক আছে? আর নেব সয়া সস নেব, আর নেব টমেটো সস, ঠিক আছে? ঠিক আছে, চলুন তাহলে এবারে কিভাবে রান্নাটা করব দেখে নিই। একটা প্রেসারে 1 চামচ আর 1/2 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে 4টে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ বের হওয়ার পরে কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে যে রসুনগুলো গোটা রেখেছিলাম সেগুলো কুচিয়ে নিয়েছি। এই কুচিয়ে রাখা রসুনগুলোও এই মুহূর্তে দিয়ে দেবো। দিয়ে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু নাড়ব। ঠিক এই কালারটা আসা পর্যন্ত দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, সেটা আমার রেকর্ডিং করা হয়নি, সরি। পেঁয়াজটা দেবার পরেও খুব বেশি ভাজবো না, কারণ তেমন তেল তো নেই যেটা আপনার খুব ভালোভাবে ভাজা হবে। একটা ট্রান্সপারেন্ট একটা লুক আসলেই সেটাই যথেষ্ট। এরপর কিছুটা ক্যাপসিকাম আমার কাছে ছিল বলে আমি ছোট্ট ছোট্ট করে স্কোয়ার আকারে কেটে দিলাম। এটা আপনাদের না থাকলে স্কিপ করে যেতে পারেন। ব্যাস, এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিকেনটার সাদা কালারটা না আসা পর্যন্ত ভাজবো। এবারে স্বাদ অনুসারে লবণটা দিলাম, আর দেব এই টমেটো পিউরিটা, যেটা গ্রেডারে করে ঘষে নিয়েছিলাম আর খোসাটা ফেলে দিয়েছিলাম। আর দেব এই আদার রসটা, আদার ছিবড়েটা ফেলে শুধু রসটা দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। চিকেনের মধ্যে যে নিজস্ব একটা জল আছে সেটা বেরোবে, তো ওই জলেই চিকেনটা সেদ্ধ হবে। আলাদাভাবে এটাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। একদম গ্যাসটাকে সিম করে বারবার চাপা খুলে রান্নাটা করতে হবে। এই মুহূর্তে দিয়ে দেবো সয়া সস, টমেটো সস, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এবারে আবার চাপা দেব, চাপা দিয়ে গ্যাসটা সিম করে রেখে দেব। 10 মিনিট কি 7 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলব, আবার চাপা দিয়ে দেব। এই দেখুন, একদম সিম করা আছে। ঢাকাটা দিয়েই রান্নাটা করতে হবে, সেদ্ধও হবে এবং সব কটা একসাথে মিলে বেশ মজে যাবে। মাংসটা হেভি টেস্টি হয়, একবার এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। ঠিক এইভাবে নাড়বেন, তাহলে কী হবে, মাংসগুলো ভেঙেও যাবে না
আর নিচটা ধরেও যাবে না। আবার চাপা দেব, চাপা দিয়ে খানিকক্ষণ রাখবো, 5 থেকে 7 মিনিট। আবার খুললাম, আবার একটু নেড়ে দেবো। একটু সময় লাগে এই রান্নাটা করতে, আর কিছু না। একদম সিম করা গ্যাসের আঁচ একেবারেই বাড়ানো থাকবে না, একেবারে কমানো। আর মাঝে মাঝেই ঢাকা দিয়ে দিই রান্না, এবং মাঝে মাঝেই তলাটা একবার করে নেড়ে দেওয়া। এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করলেই এই মাংস সবাই খেয়ে বলবে কীভাবে রান্না করেছো। ব্যাস, এভাবে চাপা দিয়ে আরও খানিকক্ষণ রেখে দেবো। এই দেখুন, ঠিক গ্রেভিটা এরকম আসবে, ট্যাসট্যাসানি ঝোলও না, আবার খুব টাইটও না। দেখুন কী সুন্দর সেদ্ধ হয়েছে, মাংসর জলেই মাংস সেদ্ধ হয়ে গেছে। এটা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার আসবো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই।